আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে ভ্রমণে। আজকে আপনাদের দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা। প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। আমরা সাধারণত কালাভুনা রান্না করতে ঝামেলা মনে করি, তো ঝামেলাবিহীন সহজ রেসিপি আপনাদের দেখাবো। সময় বাঁচাতে আপনারা রেসিপিটি চেষ্টা করতে পারেন। সামনে যেহেতু কুরবানির ঈদ, ঈদে আপনারা চাইলে রান্না করতে পারেন। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি ফ্রাই প্যানে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও কালাভুনা করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্নার জন্য নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। আপনাদের প্যাকেট খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে 2 কেজি পরিমাণ মাংসের মশলা। আপনারা 1 কেজি রান্না করলে প্যাকেটের অর্ধেকটা দিবেন। আমি 2 কেজি মাংস নিয়েছি, এজন্য আমি প্যাকেটের পুরোটাই দিয়ে দিব। ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি প্যাকেটের সবটুকু মশলাই দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ। এখানে আরও দিব 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আমি সরিষার তেলই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। সব মশলা দেওয়া শেষ। এখন আমি এগুলি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। এখন আমি মাখিয়ে রাখা মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখন একটু ভালোভাবে আবার মশলাগুলো মাখিয়ে নিব। পানিটা ভালোভাবে মিশিয়ে নিলে তারপর আমি হাই ফ্লেমে চুলায় বসিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমেই রান্না করব। এভাবে আমি 30 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আবার একটু আমি নেড়ে চেড়ে দেব। প্রথম অবস্থায় হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। 10-12 মিনিট রান্না করার পর দেখবেন পানি ছেড়ে দেবে। পানি টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। যখন দেখবেন গ্রেভিটা এমন টেনে আসবে, তখন মাংস সিদ্ধ হওয়ার জন্য আবারও পানি দিতে হবে। মাংসের পিসগুলো যেহেতু একটু বড় করেই কেটেছি, 30 মিনিট রান্না করলে মাংস সিদ্ধ হবে না। আমি আবারও ঢেকে দিলাম। এরই মাঝে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা খুলেছি এবং বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। যখন গ্রেভিটা এমন ঘন হয়ে আসবে, তখন কিন্তু আপনাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। চেষ্টা করবেন ননস্টিক কড়াইয়ে রান্না করতে। ননস্টিক কড়াইয়ে রান্না করলে মশলাগুলো তলানিতে ধরে যাবে না। যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি এভাবে ঢেকে দিলাম। এখন আমি হাই ফ্লেমেই রান্না করব। এভাবে রান্না করার পর শেষে আমি রাঁধুনির আরেকটা যে প্যাকেট ছিল লাল রঙের, সেই প্যাকেটের মশলাগুলো আমি দিয়ে দিলাম। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে, তখন আপনারা এই মশলাটা দিয়ে দিবেন। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখেন আমার রান্নার কালারটাও চলে এসেছে, গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে আমি তেল দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি একটু বাদামি কালার করে ভেজে নেব।
দেখেন আমার পেঁয়াজগুলি বাদামি কালারগুলো ভাজা হচ্ছে। এভাবেই আমি কিছুক্ষণ বাদামি কালার করে ভেজে নিলাম। এবার এই ভাজা পেঁয়াজগুলো আমি ওই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন আমি মাংসগুলি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এভাবে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে রান্না করলে ঝামেলাবিহীন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কালাভুনা প্রায় হয়ে গিয়েছে। আমি আবার একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। মোটামুটি কালারটাও চলে এসেছে। আমার রান্না মোটামুটি শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আপনারা এভাবে রান্না করলে পরিবারের সবাই দেখবেন খেতে পছন্দ করবে, আপনার প্রশংসাও করবে। সামনে কোরবানির ঈদ, আপনারা চেষ্টা করেন, দেখেন। আপনাদের দেখাচ্ছি আমার মাংসটা কতটা নরম হয়েছে। দেখেন ভিতরে মশলাগুলো ঢুকে গেছে। আপনাদের সবাইকে আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।